844টা জায়গায় এই শহীদ স্মৃতি ফলক স্থাপন করা হবে, যেই জায়গায় তারা নিহত হয়েছেন সেই জায়গার স্মরণে। এটার দুইটা প্রেক্ষাপট, একটা হচ্ছে এটা শহীদদেরকে স্মরণে রাখা এবং তাদের ত্যাগকে মহান করা, তাদের ত্যাগকে স্মরণে রাখা। আরেকটা হচ্ছে এগুলি দেখেই যেন আগামী দিনে যারা রাষ্ট্র শাসন করবে তারা যেন আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, সেই প্রচেষ্টার এই অংশ হিসাবে এগুলি স্থাপন করা হচ্ছে। এই স্মৃতিফলকগুলি এগুলি যেন অনির্বাণ থাকে আমাদের সবার মধ্যে। শহীদের পরিবারগুলোকে সরকার সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, তাদের এককালীন অনুদানও হচ্ছে এবং তাদের ভাতাও হবে। বিষয়টি একটু অনেক তাৎপর্যপূর্ণ, যে কারণে আমাদেরকে অনেক কিছু ভেবে চিন্তে এটা করতে হচ্ছে। পারিবারিকভাবে অনেকের দ্বন্দ্ব আছে, এগুলি নিরসন করতে হচ্ছে 1 to 1। আমরা চাই না যে কোনো শহীদ পরিবার যেন মানবতার জীবন না যাপন করে। তাদেরকে পুনর্বাসন এবং তাদের ভাতা ইত্যাদি দিয়ে তাদেরকে যাতে সরকার একটা সুস্থ জীবনধারায় পরিচালিত করতে পারে, তারা যেন পরিচালিত হয়, সেই উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকার গ্রহণ করেছে। এদের জন্য একটা অধিদপ্তর গঠন করা হয়েছে। ওই অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সংবৎসর সার্বক্ষণিক তাদের খোঁজ খবর, তাদের বিষয়গুলি দেখাশোনা করা হবে। যে ধরনের ব্যবস্থা নিলে তাদের জীবন জীবিকা সহায়ক হবে, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষায় সবকিছুতে তারা যেন প্রতিপালন করতে পারে, একটা সচ্ছল জীবনধারার মধ্যে থাকতে পারে, সেই উদ্যোগ সরকারের কাছ থেকে নেওয়া হবে। এখন নানা রকমের কথা নানান দিক থেকে হচ্ছে। বিষয়টি আমরা সরকারকে তো একটা দায়িত্বপূর্ণ কাজ করতে হয়। এটা এই নয় যে একটা আবেগের বশবর্তী হয়ে আমি এটা কিছু করে ফেললাম, এই ধরনের কাজও অনেক হয়েছে। ফলে এখন যেটা হচ্ছে সেটা একেবারে গোছানো কাজ। তাদের বিষয়টি মন্ত্রণালয় থেকে দেখা হচ্ছে, কেউ মানবতার জীবনযাপন করছে না কোনো শহীদ পরিবার। দ্রুত বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। দুইটা ব্যাপার আছে, দ্রুত বিচার একটা ক্যাঙ্গারু বিচার, আর বিচার নাহীনতা দীর্ঘসূত্রী বিচার সেটাও বিচার নাহীনতা। বিচার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দুইটা আদালত গঠন করা হয়েছে, অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কেউ যেন কোনো ক্ষেত্র থেকে না প্রশ্ন তুলতে পারে যে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে। আগে কি কখনো দেখেছেন বিচার প্রক্রিয়া আদালত থেকে সরাসরি সম্প্রচার হয়? এটা এইগুলি হচ্ছে সারা বিশ্ব যেন দেখে যে আমাদের এই ধরনের বিচার করার সক্ষমতাও আছে।